নল্লামালা পার্বত্য অরণ্যের মধ্যে দিয়ে প্রবাহিত কৃষ্ণা নদীকে শ্রীশৈলমের মানুষজন সম্বোধন করেন পাতাল গঙ্গা নামে। পাতাল গঙ্গা নামটি শুনেই এত ইন্টারেস্টিং লেগেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম তাঁরই দর্শনে। মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ থেকে 1 কিলোমিটার দূরেই অবস্থিত এই পাতাল গঙ্গা। রাস্তা চিনি না, গুগল ম্যাপের সাহায্য হয়তো নিতেই পারতাম, কিন্তু সেই সাহায্য নিয়ে ফেললে এত নতুন মানুষ, এত নতুন সংস্কৃতির সাথে পরিচয় হতো না। তাই পথ চলতি বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমনই পরিচয় হওয়া বহু মানুষগুলির মধ্যে এক উল্লেখযোগ্য কেমিস্ট্রি দেখেছিলাম এই পাখি ও তার জ্যোতিষীর মধ্যে। আমরা যাকে দূর থেকে দেখে অ্যানিম্যাল ক্রুয়েলটির তকমা লাগিয়ে দিই, কাছ থেকে ছবিটা যেন একদমই অন্যরকম। দুজনের মধ্যে এমন অদ্ভুত সখ্যতার সম্পর্ক দেখে সত্যিই অবাক হয়েছিলাম সেদিন। সেসবই দেখতে দেখতে আমরা আলটিমেটলি দেখা পেলাম সেই সিঁড়ি। লম্বা এক সিঁড়ি পাতাল গঙ্গার দিকে নেমে গেছে। এই সিঁড়ি দিয়েই আমাদের এখন নেমে যেতে হবে নিচের দিকে, যেখান দিয়ে নামতে নামতে সিঁড়ির দুপাশে দেখেছিলাম বেশ কিছু ছোট ছোট বাড়ি, পুজোর সামগ্রীর দোকানপাট আর কিছু খাবারের দোকান। এমনভাবেই মোটামুটি 45 মিনিট ধরে নিচে নামতে নামতে শেষমেশ দেখা পেলাম কৃষ্ণা নদীর। সেই 1200 সিঁড়ি ভেঙে আমরা এতটা নিচে নেমেছি এবং নেমে আমরা কৃষ্ণা নদীর দর্শন পেলাম। এখানেও বেশ বেনারসের ঘাটের মতো একটা ব্যাপার, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে সবাই স্নান করছে, গঙ্গা হিসেবে মেনে কৃষ্ণা নদীতে স্নান করে পুজো দিতে যাচ্ছে বাবার কাছে। ঘাটের ধারে এই সারা ভারতের মানুষের সাথে বসে আমিও বেশ কিছুক্ষণ অতিবাহিত করলাম। মন ভরে কনজিউম করলাম এখানকার আমেজটাকে। বেশ কিছুক্ষণ এখানে অতিবাহিত করে শেষমেশ ধরলাম ফেরার পথ এবং দেখলাম এখানে রোপওয়ে ও বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর খুব সম্ভবত এই রোপওয়ে আপনাকে নিয়ে যাবে পাহাড়ের ওপরে থাকা গুহার মধ্যে অবস্থিত ছোট্ট এক মন্দিরে। ফেরার পথে এই খাড়া সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছিল বটে, তবে সেই কষ্টটুকুর বিনিময়ে আমরা বহু নতুন নতুন জিনিসের সাক্ষী হলাম। হয়তো প্রতিনিয়ত এই পৃথিবীটাকে নতুন করে দেখার উত্তেজনাতেই আমরা বেরিয়ে পড়ি বারবার। আলটিমেটলি কমপ্লিট হলো আমাদের এই ট্রেক। মানে এই প্রথম অদ্ভুত একটা ট্রেকের সম্মুখীন হলাম, যেখানে পৌঁছানো সহজ কিন্তু ফিরে আসাটা খুব কঠিন। এতদিন আমরা ট্রেকে পৌঁছতেই কষ্ট হতো, ফিরে আসাটা সহজ হতো, কিন্তু এটা একদম উল্টো। কারণ এখানে আমরা উঁচু থেকে নিচুর দিকে যাই। পাতাল গঙ্গা মানে একদম মাটির নিচে চলে যাওয়ার মতো, অনেকটা নিচে। যাই হোক, তাহলে এইটুকু সময় বরাদ্দ ছিল আমাদের শ্রীশৈলমের জন্য। এবার শ্রীশৈলম ছাড়িয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই যে এখন 10:30 পৌনে 11টার মতো বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব এই ওঙ্গল, এই বাস স্ট্যান্ড, যে কালকে যে বাস স্ট্যান্ডে নেমেছিলাম শ্রীশৈলমে, সেই বাস স্ট্যান্ড থেকেই বাস 11টার সময় যাচ্ছি। বাসের টিকিট দেয়নি, বলেছে বাসে উঠেই পাওয়া যাবে, আশা করা যাচ্ছে আর কি। তাই বলেছিল কালকে সন্ধ্যাবেলা, জানি না আজকে কী অবস্থা হবে। তো আমরা যাব ওঙ্গল থেকে ট্রেন আছে আমাদের, ট্রেনে করে আমরা ভেলোর চলে যাব কাটপাটি জংশনের সাথে আমাদের বাঙালিদের প্রচুর যোগাযোগ আর কি। সেখানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ আছে। তো এই কাটপাটি থেকে আমরা কাঞ্চিপুরম যাব কালকে, সেই উদ্দেশ্যেই এখন রওনা দেওয়া। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডটা সামনেই, হেঁটে 8-10 মিনিট মতো লাগছে। তো হেঁটে যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি সামনে, তারপরে আবার রওনা দেব। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা বাস পেয়ে গেছিলাম। আর
খুব অদ্ভুতভাবে আমরা যে রাস্তা দিয়ে হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম এসেছিলাম, আমাদের এই বাস ঠিক তার বিপরীত কোনো রাস্তা ধরেছিল। তাই ঠিক একেবারে অন্যরকম ল্যান্ডস্কেপ ডিসকভার করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম ওঙ্গলের দিকে। মোটামুটি 1 ঘন্টা পর লাঞ্চের জন্য বাস থামলো। কি খাওয়া দাওয়া হলো, খেতে খেতে ঘেমে গেলাম। আগে সাউথে থাকতাম তখন মনে হতো সাউথের খাবার তো বাজে কেন, কিন্তু এই ট্রিপে তো ওরকম মনেই হচ্ছে না। সুন্দরই লাগছে খাবারগুলো, মানে একটু ঝাল বেশি আর তেলটা বেশি। কিন্তু ওই তেলটাকে আবার মেকআপ করার জন্য তারপরে ওদের দইয়ের ব্যবস্থা আছে। ওই দই বা ছাঁচ দিয়ে যেই ভাতটা মাখিয়ে খাচ্ছি না, পুরো শান্ত হয়ে যাচ্ছে পেটটা। দইটা দিত আমি বুঝতামই না, দইটার মানেটা কি, ওটা লাস্টে খেতে হবে কি মনে হতো কি খায় এরা, একদম ফালতু। এখন বুঝছি আর দই লাগছে দই খেয়েছি ঘট করে। আর মালদায় যখন ওই আইডিয়াল বেকারিতে সাম্বার দেয় না, কি একটা টক টক কিছু একটা টক, মানে মোট কথা সাউথ ইন্ডিয়ান মানে টক হতে হবে, এটা একদম মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল। কিন্তু সাম্বার খেলাম, মন ফোন ভরে গেল সাম্বার খেয়ে। এত সুন্দর সাম্বার নাকি হয়, খুব ভালো লাগলো খেতে। 120 টাকা করে নিল দুজনে, 240 টাকা, মানে যত খুশি। আবার বলে দিল আনলিমিটেড। আর লোক এখানকার লোকে তো গরুর মতো থাকে, এত এত। হ্যাঁ, আমিও খেলাম, উড়িয়ে দিয়েছি খেয়ে। খাওয়া দাওয়ার কথাই উঠলো যখন, তাহলে চলো কালকের সন্ধ্যের এক অদ্ভুত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওতেই তোমরা দেখেছো শ্রীশৈলমের এই ধর্মশালায় রুম রেন্টের সাথে দুবেলার খাওয়া দাওয়াও ইনক্লুডেড ছিল। দুপুরে না খেলেও রাত্রে ঠিক করেছিলাম এই ধর্মশালায় এখানকার লোকাল ডেলিকেসিস আমরা ট্রাই করব। আর সেই মতো রান্নাঘরে পৌঁছে দেখতে পেলাম মা অন্নপূর্ণাকে, আর বুঝলাম এই অন্ধ্রপ্রদেশে দেবী অন্নপূর্ণার স্থান রান্নাঘরেই। যাই হোক, বাস ছাড়ার সময় হয়ে গেছে, চলো তাহলে আবার কনসেন্ট্রেট করা যাক জার্নিতে। ওঙ্গলে পৌঁছে গেছি, এবারে ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন ওই যে বলেছিলাম বাঙালির স্বপ্নের জায়গা কাঠপাটি, সেই কাঠপাটি থেকে আমরা কাঞ্চিপুরম যাব। তো ওঙ্গলে পৌঁছে গেলাম অলরেডি। বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না, যতক্ষণ সময় লাগবে ভেবেছিলাম। আসার সময় শ্রীশৈলমে আসার সময় তো আমাদের অনেকটা বেশি সময় লেগেছিল, তো সেই তুলনায় অনেকটা কম সময় লাগলো এবং অনেকটা কম টাকাও লাগলো। মানে টোটাল 235 টাকায় আমরা পৌঁছে গেলাম ওঙ্গল। এবার এখান থেকে টিকিট কাটা আছে, চলে যাবো। 9টার সময়, প্রায় 9টার সময় ট্রেন আছে আমাদের। হাওড়া থেকে ট্রেনটা আসছে, মানে আমাদের আশা আমরা কিছু বাঙালি লোকজন আবার দেখতে পাবো কিছুক্ষণের জন্য। টোটো করে যাচ্ছি, সেই দাদাটা আমাদের কথা বুঝতে পারছে না, আমরা তো ভাষা বুঝতে পারছি না, ঋষভ সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। কিন্তু ও আমাদেরটা বুঝে যাচ্ছে ইশারায়, আমরা ওরটা বুঝে যাচ্ছি ইশারায়। বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ওঙ্গল রেলওয়ে স্টেশন। এবার এখানে কিছুক্ষণের অপেক্ষা। সন্ধেবেলা এখান থেকেই ট্রেন আছে আমাদের কাঠপাটির উদ্দেশ্যে। ঘড়িতে এখন 8:40। সেই হাওড়া থেকে ট্রেন এসে পৌঁছলো ওঙ্গল স্টেশনে। হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিল ট্রেনটি, তাই মনে একটু ভয় তো কাজ করছিলই। হায়দ্রাবাদ আসার মতো সেই ভিড়ের মুখোমুখি যদি হতে হয় আবার, তবে না, আবার সেই অভিজ্ঞতা হয়নি। শান্তিতেই ঘুমোতে ঘুমোতে পৌঁছে গেছিলাম আমরা আমাদের গন্তব্যে।
কাঠপাট্টি চলে এসছে, কাঠপাট্টি। সব বাংলাদেশের লোকজন এখানে চিকিৎসার জন্য এসছে। ফুল অফ বাংলাদেশ পার্টি আর কিছু কিছু বাঙালি সবাই সিএমসিতে এসছে, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। স্টেশন থেকে বাইরে বেরিয়েই অটো নিয়ে আমরা রওনা দিলাম ভেলোর নতুন বাস স্ট্যান্ডের দিকে। পৌঁছতে ওই 10-15 মিনিটের মতো লেগেছিল। এখান থেকে ধরবো এবার আমরা কাঞ্চিপুরমের বাস। কিরে পুরো গ্রাফিতি বাস, ভিতরে আবার গান হচ্ছে। 3টে বাজছে, বাসে উঠে গেছি আমরা। 5 মিনিট কাঞ্চিপুরম যাচ্ছি এখন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে কাঞ্চিপুরম থেকে পরের ভিডিওতে। হর হর মহাদেব।